ওই যে জঙ্গি এমপি যেতেছে, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। জাতীয় সংসদে প্রবেশের সময় জঙ্গি এমপি বলে সম্বোধন করার অভিযোগ তুলে এর প্রতিকার ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমদ হানজালা। গত বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। মাদারীপুর ১ আসনের এই সংসদ সদস্য জানান, গত ৩০ মার্চ স্পিকারের সহধর্মিনীর জানাজায় অংশ নিতে তিনি সংসদ ভবনে প্রবেশ করেছিলেন। দক্ষিণ প্লাজা দিয়ে ভেতরে ঢোকার সময় পেছন থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সময় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত ৩০শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করুন, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্য এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সাইদুদ্দিন আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সংসদ সদস্যকে খুদ সংসদ ভবন এলাকায় জঙ্গি বলে সম্বোধন করা সংসদের জন্য অবমাননাকর। তিনি মনে করেন তার মাথায় পাগড়ি এবং পরনে সুন্নতি সাদা পাঞ্জাবি থাকার কারণেই তাকে এমন কটূক্তি করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা এই পোশাক কখনোই জঙ্গিবাদ বা উগ্রবাদের প্রতীক হতে পারে না। বিরোধীদের সম্মান ক্ষুণ্ণ করা কিংবা সেখানে উপস্থিত প্রশাসনের মর্যাদা নষ্ট করার জন্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করে থাকতে পারে। ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে সিসিটিভি ফুটেজ চেক করার নির্দেশ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম, যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সময় এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন, এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো, তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। এ প্রসঙ্গে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন এবং তিনি বলেন, তিনি সংসদ সদস্যকে এ বিষয়ে একটি বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।